ঝুলাইছো, হাজারো সাইদি বাংলার জমিনে তৈরি হয়েছে। এক আল্লামা মামুনুল হককে সিলের মধ্যে ঢুকিয়েছিল, হাজারো মামুনুল হক তৈরি হয়েছে। এক ফয়জুল করিমকে ঘুষিয়ে দিয়া ঠোঁট ফাটিয়ে মেরেছিল, হাজারো ফয়জুল করিম গোটা বাংলার জমিনে তৈরি হয়েছে। ঠিক কিনা? কয়জনকে থামাইবা? থামাইবা কতজন? আমি তো বুকে হাত দিয়ে বলি, আমি নেতা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমার নবী আমার পক্ষে, কিয়ামতের ময়দানেও নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিবেন এই আশা বুকে রাখি। এই হাত দিয়ে রাখো, ঠিক কিনা? নেতা মানো, নবীকে মানো, দুনিয়ার এই দাড়ি চাচা, মোজ চাচা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, চোরখোর, বাটপার গুন্ডাগুলোকে পরিত্যাগ করো, বয়কট করো জাতীয়ভাবে। পারেন নাই? জোরে ঠিক বলতে পারেন নাই? চিল্লা কর, চিল্লা কর। স্লোগান হবে তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা। পারবেন নি স্লোগান দিতে আপনারা? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নাই, মাত্র স্লোগান শিখাইলাম, স্লোগান দেব এখন। পারবেন? এই আমার দিকে তাকান, পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন দুই হাত। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, ধরে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, দেন জোরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসে, দেন ঝাঁকি। এবার কণ্ঠের যতটা আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজ ভালো ভাই না? রেডি? হ্যাঁ মুসলমান, জোরে বলো রেডি? নারে তাকবীর। ঢাকা থেকে যে আইলাম, গাড়ি ভাড়া বসাইলো না, আওয়াজ আরো জোরে লাগবে। দুই হাত উঁচা করে, একজনের হাতও নিচে থাকবে, সবাই দুই হাত উঁচা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে বহুত জ্বালাইছেন, আর ঘরে জ্বালান লাগবে না, এবার সংসদে। এবার কই কও 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 কও। যদি আরেকটু বাড়াই তো তোমার হাবিব আর তোমার হাবিবের সাহাবীরা আরো বেশি হয়ে যেত। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিলকে জানায় দেন, পয়গম্বরকে বলো, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। পয়গম্বররে জানায় দাও, দিয়েছিলাম 1000, এরপরে বলেছিলাম 3000। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আগামী কালকে আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর কাফেলার সাথে 5000 ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়া বদরে পাঠাবো। 5000 এর ঘোষণা শুই না নবীজি হাত চেহারায় বুঝতেছেন, মানে দোয়া শেষ করবেন, চেহারায় বুঝতে দেরি, বদরে বৃষ্টি হতে দেরি হয় না। বৃষ্টি কেন? বৃষ্টির কারণে পরিস্থিতি এই হলো, এই যে বালুগুলো শুকিয়েছিল, বালুগুলো ধুলা হয়ে গিয়েছিল, বৃষ্টির কারণে বালুগুলো বসে শক্ত হয়ে গিয়েছে। এবার পাড়া দিলে আর পা নিচের দিকে ঢাবে না। সাহাবায়ে কেরাম খুব বীর বিক্রমে এক একটা পা দিয়ে সামনের দিকে হাঁটছেন, আর এই বেঈমানগুলোর ওখানে বৃষ্টির কারণে কাদামাটি হয়ে গেছে, ডানে পা দিলে বামে যায়, বামে দিলে ডানে যায়, সামনে যাইতে চাইলে পিছনে যায়, মুহূর্তে দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে। নবীজি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেদিন নবীজি এমন করে ভাষণ দিয়েছেন, বুখারীর বর্ণনা, নবীজি মনে হচ্ছে যুদ্ধের পোশাকের মধ্যে আগুনের মতো টকবক করে ফুটতেছেন আমার নবী।
রাহমাতুল লিল আলামিনের কপালের রগগুলো খারাপ হয়ে গিয়েছিল, এই ঘাড়ের রগগুলো খারাপ হয়ে গিয়েছে, চেহারা লাল হয়ে গিয়েছিল রাহমাতুল লিল আলামিনের। থারথার করে নবীজি কাঁপতেছিলেন আর বলছিলেন, সাহাবায়ে কেরাম, আজকের প্রশ্ন এসেছে ইসলাম থাকা না থাকার প্রশ্ন, দ্বীন থাকা না থাকার প্রশ্ন, কোরআন জমিনে থাকা না থাকার প্রশ্ন। সুতরাং তোমাদের জীবন একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ময়দান ছাড়বে না। নবীজি নিজের লাঠি দিয়ে দেখাচ্ছেন, আবু জাহাল এখানে পড়ে থাকবে, উতবা এখানে পড়ে থাকবে, সায়বার কল্লাটা এখানে পড়ে থাকবে। নবীজির ভাষণের কারণে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তরবারি তো মাত্র 8টা তরবারি দিয়া যুদ্ধ করব কেমনে? নবী বললেন, আরে তরবারি 8টা হলো, তাতে হয়েছে কি? খেজুর গাছের ডাল নিয়ে ময়দানে নেমে যাও, খেজুর গাছের এক একটা ডাল গুলো তরবারির চেয়ে বেশি কাজ করবে। সাহাবায়ে কেরাম বলেন, এই ঢাল নিয়ে যখন আমরা নেমেছি, খেজুর গাছের ডাল, এক একটা ডাল দিয়ে বাড়ি দেই, কি বলে আপনাদের দেশে খেজুর গাছের ডাল দিয়ে এক একটা বাড়ি দেই, তো বাড়ি দিতে দেরি হয়, তাকায় দেখি কল্লাটা কেটে গিয়ে 20, 30, 40 হাত দূরে গিয়ে পড়ে যায়। বৃষ্টি শুরু, কি বলে যুদ্ধ শুরু হবে। আল্লাহ তাআলা ডেকে বললেন, পয়গম্বর, দুই দিক থেকে লোকজন সব ক্লিয়ার, কাফিররা ওই দিক থেকে সব ক্লিয়ার হয়ে আছে, কথা বলে না, মুসলমানরা ওই দিক থেকে সব ক্লিয়ার হয়ে আছে। বাবারে বাবা, দুই দিক থেকে যুদ্ধ হবে। ওদের প্রস্তুতি কি? আরে কি প্রস্তুতি! অস্ত্রের অভাব নাই, রাইফেল, বিমান, কামান, কেবল অস্ত্র, জল কামান নিয়ে দাঁড়ায় আছে। যখন পালাইল তখন যে মাথা নিচু হয়ে গেছে, ঠিক আস্তে করে লোকেটা কেটা হুজুর খেয়াল করে দেখবেন। তাকায় দেখলাম, আমি যাত্রা বাড়িতে ছিলাম, বাসা ওখানে, এই কারণে সবগুলো তাক করে আছে, কখন যেন মেরে ফেলা। আমরা ঘুরে ঘুরে সামনে যাই, পিছনে যাই, কখন কেউ সামনে, কখন কেউ পিছনে। 5-7 জন আর্মি এসে হাত মুসাফা করে বলে, হুজুর জানগা। দেখলাম পুলিশ লিগগুলা মাথা নিচু করে যাইতেছে। ক্ষমতা কার? এর আগে কত প্রস্তুতি, বাবা রে বাবা। হেলিকপ্টার নামছে গুলি করার লেগা। আপনারা গ্রামে বসে তো টের পান নাই কিছু, মিয়া রাগ করতেছেন মনে হয়, ছেড়ে দিলে ভালো হয়। 12টা বাজতেছে, কিন্তু প্রায় 10 মিনিট আছে, আর অল্প সময় আছেন তো ইনশাআল্লাহ। খুব অল্প সময় শেষ করতেছি, খুব অল্প সময়। বিষয় যদিও নিয়েছিলাম একটা, কিন্তু ঘুরে আরেক দিকে গেছে, কি লেগে গেল বুঝলাম না। তো কাফির মুশরিকরা চারিদিক থেকে ক্লিয়ার হয়ে আছে, এখন যুদ্ধ শুরু হবে। আল্লাহ বললেন, পয়গম্বর এক মুষ্টি বালু নিয়ে কাফিরদের দিকে মারেন। কাফিরদের দিকে বালু মারতে দেরি, চোখের প্রত্যেকটা বালুর চোখের মধ্যে ঢুকে যায়। চোখ মুছতেছে, এই খেয়াল করেন, চোখ মুছতেছে, চোখ মুছতেছে, চোখ মুখে মুছে তাকিয়ে দেখে, আরে আবু বকর তো একজন ছিল, এখন 2 জন 3 জন সেম আবু বকর দেখা যায়। এখানে একজন দাঁড়িয়ে আছে, তারে দেখতে আবু বকরের মতোই লাগে। এখানে আরেকজন, তাকেও দেখতে আবু বকরের মতো লাগে। ওখানে আরেকজন, তারেও দেখতে আবু বকর। কথা কয়, কথা কয়। আল্লাহ কোরআনে বলেন, ইয়ারাও মিসলাইহিম, ইয়ারাও মিসলাইহিম। আল্লাহ ডবল ডবল করে দিবেন, সেম সেম মনে হয়। ওমর এখানে একজন মনে হয়, ওমর ওখানে আরেকজন মনে হয়। ওসমান এখানে একজন মনে হয়, ওসমান ওখানে আরেকজন মনে হয়। হযরত বিলাল এই কালো মানিক মনে হচ্ছে এখানে একজন, মনে হচ্ছে ওখানে আরেকজন, মনে হচ্ছে ওখানে আরেকজন। এরা আসলকে নকলকে খুঁজতেছে আর খুঁজতেছে, খুঁজবে কখন? এর আগে যুদ্ধ শেষ, এর আগেই। আল্লাহু আকবার। নবীজি যেখানে আশঙ্কা করেছিলেন যে সাহাবায়ে কেরাম পরাজয় বরণ করবে, কিন্তু রবের শুকর, মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন। বদরের ময়দানটা মুসলমানদের কবজায় আসছে, এমন ভাবে এসেছে, কাফিররা এমন ভাবে পালিয়েছে, সামানা নিয়ে যেতে পারে নাই, সামানা নিয়ে যেতে পারে নাই। বুঝেন না, পিচ্চি মুআজ আর মুআব্বিস দুইজনে মিলে আবু জাহিল্লারে শেষ। বুঝেননি কথা? আল্লাহ দেখাইছে
পিচ্চি মুআজ যেমন আবু জাহেলরা শেষ করছে, পিচ্চি পিচ্চি পোলাপন ছাত্রগুলা 20 বছর 22 বছর 24 বছর গুলার কারণে পালাইছো। বুঝে না, ওয়াজ না বুঝলে ওয়াজ করে মজা নেই। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি, নবীজিও খুশি, যদিও স্বজন হারিয়েছেন, কিন্তু মাত্র 7 জন সাহাবীদের শহীদের কারণে তাকে ইসলাম চিরজীবনের জন্য কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ নিজের হাবিবকে ডাক দেয়, হাবিব খেলাটা কেমন হইল? কয় না সুবহানাল্লাহ, কয় না। এরা এক একজন ডাকে, নারায়ণগঞ্জ থেকে ডাকে খেলা হবে, আপনাদের এই যে ভাঙ্গাতে আরেকজন ডাকছে খেলা হবে। আমরা বলি বেটা তোগো লগে খেলানোর মতো টাইম আমগোর নাই। আমরা খেলেছি, মুসলমানদের খেলা দেখতে চাও? বদরের ময়দানে খেলেছি। আসতে বলেন কেন, কলজা লাগে? মুসলমানদের সাথে খেলতে চাও? বদরের ইতিহাস পড়ে নিও। মুসলমানদের সাথে খেলতে চাও? উহুদের যুদ্ধের ইতিহাস পড়ে নিও। মুসলমানদের সাথে খেলতে চাও? খন্দকের ইতিহাস পড়ে নিও। মুসলমানদের সাথে খেলতে চাও? হুনাইনের যুদ্ধ পড়ে নিও। কাফেরদেরকে পানি খাওয়ার টাইম দেয় নাই মুসলমানরা। মুসলমানদের একটা অভ্যাস ভালো, আগে আঘাত করে না, কিন্তু আঘাত করলে কাউকে ছাড়ে না। আল্লাহ ডাকবে, হাবিব কেমন হলো খেলাটা? নবীকে আল্লাহ, যেখানে আপনার পক্ষ থেকে ফেরেশতা আসছে, যেখানে আপনি ছিলেন, এর চেয়ে ভালো খেলা কি আর হতে পারে? আল্লাহ তাআলা কা হাবিব, ওই যে 3000 1000 3000 5000 ফেরেশতা, ওটা তো আপনারে সান্ত্বনা দিছি। আরে জবলে মালাইকা এখনো আছে, বদরের প্রান্তরে জবলে মালাইকা যেখানে ফেরেশতারা নেমেছিল, সেই পাহাড় এখনো আছে, এখনো আছে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা, ওটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি। আসল ব্যাপার হলো, আমি আল্লাহ তাআলা যখন দেখলাম ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, কোরআন থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, দ্বীন থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, গোটা পৃথিবীতে আমি আল্লাহ দ্বীন জমিনে থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, তখন আমি আল্লাহ তাআলা 1000 3000 5000 ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই, বরং আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে নিজে হাজির হয়েছিলাম, নিজে হাজির হয়েছিলাম। হ্যাঁ মুসলমান, ভালো করে শোনো, মুসলমানদের ঐক্যের জন্য, মুসলমানদের শক্তির জন্য আমেরিকার প্রয়োজন হয় না, মুসলমানদের শক্তির জন্য রাশিয়ার প্রয়োজন হয় না, মুসলমানদের শক্তির জন্য চায়নার দরকার হয় না, মুসলমানদের শক্তির জন্য ইন্ডিয়ার দরকার হয় না। আমরা জানি আমাদের সাথে আমেরিকা নাই, আমাদের সাথে রাশিয়া নাই, আমাদের সাথে চায়না নাই, আমাদের সাথে ইন্ডিয়া নাই, আরে কাউকে লাগবে না, খোদার কসম কাউকে লাগবে না। ফিলিস্তিনে যেমন কাউকে লাগে নাই, মুসলমানদের কবজায় চলে আসছে। আফগানিস্তানে কাউকে লাগে নাই, আল্লাহর সাহায্য ছিল, মুসলমানদের বিজয় আসছে। বাংলাদেশেও যদি আমেরিকা না থাকে, চায়না না থাকে, রাশিয়া না থাকে, আল্লাহর সাহায্য যদি থাকে, খোদার কসম এই বাংলার জমিন মুসলমানদের কবজায় আসতে বাধ্য বাধ্য। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। ঘুমিয়ে থাকার জন্য মুসলিম জাতির জন্ম হয়নি, ঘুমিয়ে থাকার জন্য মুসলিম জাতির জন্ম হয়নি। মুসলিম জাতির জন্ম হয়েছে বিপ্লব করার জন্য। ঠিক কি রাজ করে বলো? আমিও তোমাদেরকে বলি, এখন ঐক্যের জায়গা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কোন দলের বিরুদ্ধে কথা বলে না। আগামীর দিনে যদি এমন তৈরি হয়, সব দল আর মত আর পথ ভেঙে দিয়ে উলামায়ে কেরামদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়, উলামায়ে কেরাম যদি এক হয়ে যান, আগামীর বাংলা কোরআনের বাংলা করতে গিয়ে, ইসলামের বাংলা করতে গিয়ে উলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত যদি দেওয়ার দরকার হয়, রক্ত দেব। জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতে কারা কারা তৈয়ার আছে? কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের,
দাওয়াত দিয়ে গেলাম মুসলমান, দাওয়াত দিয়ে গেলাম মুসলমান, প্রস্তুত হয়ে থাকেন। ইনশাআল্লাহ যে কোনো সময় উলামায়ে কেরামদের ডাক আসবে। সেদিন যে যে অবস্থায় আছেন, যে যেইখানে থাকবেন, সেখান থেকে ইসলামের জন্য রাজপথে নেমে পড়বেন। ঠিক কিনা বলো? আওয়াজ করে চিল্লায় বলো ঠিক কিনা? আরে ইসলাম তো নরমাল নয়। আজকের যশোরের মতোই, যশোরে না ঝিনাইদহের এই জেলায় বসে এই জায়গায় নিরাপত্তার সাথে ইসলামের কথা শুনতেছেন। এমনিতে আসে না ইসলাম, নবীজির রক্তের বিনিময়ে ইসলাম আসছে এখানে, নবীজির দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম আসছে এখানে। ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম আসছে এখানে। ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ করে কোন, আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। এইজন্য রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله সামনে আগে অবশ্যই সাউন্ডটা আরো বাড়াও, হালকা একটু রিভার্ব দাও, একটু ডিলে বাদ দিয়ে শুধু রিভার্ব, একটু না ডিলে না, শুধু রিভার্ব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাতিবিলা জামিয়াতে সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কুরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বে কারীম বলেন, মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, নির্ধারিত সময় তার জান কবজ করা হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। প্রত্যেকটা মানুষ যারাই আমরা দুনিয়াতে আসছি, আমাদের অবস্থা হলো আমরা একদিন দুনিয়াতে কেউ ছিলাম না। কি সন্দেহ আছে কোনো? কথা বলেন না কেন? একদিন কেউ দুনিয়াতে ছিলাম, এখন দুনিয়াতে আছি। খুব শীঘ্রই এমন একটা দিন বা এমন একটা সময় চলে আসবে যেই দিন আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না। যাদের বয়স 50 বছর, 55 বছর আগে, 60 বছর আগে এই দুনিয়ায় কেউ আপনাকে এই নামে চিনত না। যাদের বয়স 80 বছর, 90 বছর আগে আপনাকে এই নামে কেউ দুনিয়া চিনত না। দুনিয়াতে আপনার কোনো অস্তিত্বই ছিল না। আজ দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করে আপনাকে আমাকে পাঠাইছেন। এমন একটা দিন আসবে যেদিন আপনি আমি দুনিয়ায় কেউ, যেহেতু এই দুনিয়াটা হলো খুব অল্প দিনের, এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন কেন? অল্প দিনের জন্য। পাঠানোর উদ্দেশ্য হলো অল্প দিনে যেন আখিরাতের পুঁজি জোগাড় করে যাওয়া যায়। আল্লাহ তাআলা এখান থেকে পুঁজি জোগাড় করে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। এজন্য বান্দার উচিত হলো দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে সব সময়ের জন্য প্রাধান্য দেওয়া। যেই বান্দা আখিরাতকে যত বেশি প্রাধান্য দেয়, সেই বান্দার দুনিয়ার জীবন তত বেশি সফল। আর যে বান্দা আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার পেছনে দৌড়ায়, সে দুনিয়া তো পাই না, বরঞ্চ আখিরাত থেকেও বঞ্চিত হয়ে যায়। দুনিয়াটা এমন একটা পদ্ধতি ভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, আখিরাতের পিছনে দৌড়াইলে দুনিয়া এমনি পাওয়া যায়। বুঝেননি কথা? আখিরাতের পিছনে দৌড়াইলে দুনিয়া এমনি পাওয়া যায়, কিন্তু দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়াও পাওয়া যায় না, আখিরাতও পাওয়া যায় না। এরপরেও যারা অতিরিক্ত দুনিয়ার পিছনে দৌড়ায়, তাদের শেষ পরিণতি কি ফিরআউনের ইতিহাস থেকে জানা যায়, নমরুদের ইতিহাস থেকে জানা যায়, সাদ্দাদের ইতিহাস থেকে জানা যায়,
হামানের ইতিহাস থেকে জানা যায়, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বার ইতিহাস থেকে জানা যায়। পিছনের ইতিহাস আমরা শুনেছি, দেখি নাই, কিন্তু 2024-এ এসে 5ই আগস্ট নিজের চোখেই দেখলাম দুনিয়ার পিছনে যারা দৌড়ায় এদের কেমন করে পালাতে হয়। খানা রান্না করা আছে কিন্তু খানা খাওয়ার সুযোগ, এটা দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার সোজা অবস্থা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই মানুষটা যে মানুষটা নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। বলেন বুদ্ধিমান কে? তাকায় রয়েছে, সব হা করে তাকায় রয়েছে, কথা কয় না। বুদ্ধিমান কে? যে নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনে মানে পয়েন্ট দুইটা। ছেলেরা কথা বলো না। নিজেকে নিজে চিনে মানে আমি কে, এই পরিচয়টা আগে দরকার। আমার পরিচয় কি এটা আগে বোঝা দরকার। দেখবেন আপনাদের এলাকার যিনি ডিসি সাহেব তিনি সবার সাথে মিশেন না। মিশেন নাকি? মিশেন। আপনাদের এলাকার যিনি ইওনো তিনিও সবার সাথে মিশেন না। ডিসি মিশলে তার লেভেলের কারোর সাথে মিশেন, আড্ডা দিলে তার লেভেলের কারোর সাথে আড্ডা দেন। এমপি সাহেব যদি মিশেন তাইলে তার লেভেলের কারোর সাথে মিশেন, ঠিক না? আপনি মুসলমান, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি আপনি মুসলিম জাতি। চাইলেই আপনার বন্ধু কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, বেঈমান, নাস্তিক, মুরতাদ হতে পারে না। আপনার বন্ধু হবে আরেকজন ইমানদার।